আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদু আমি মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য গভীর মনোযোগ জিন শব্দের অর্থ ভিন্ন জাতি আল্লাহকে প্রশ্ন করি ওগো আল্লাহ জিন শব্দের অর্থ হলো ভিন্ন জাতি ইনসান শব্দের অর্থ হলো মানুষ এখানে মানুষ ব্যবহার করা হয়েছে চান্ডালও মানুষ মেথরও মানুষ মুসিও মানুষ হিন্দু মানুষ মানুষের ভিতরে হিন্দু আছে মানুষের ভিতরে খ্রিস্টান আছে মানুষের ভিতরে বৌদ্ধ আছে মানুষের ভিতরে চাকমা আছে মানুষের ভিতরে মুসি আছে মানুষের ভিতরে চান্ডাল আছে এই সব মানুষ যদি নামাজ পড়ে নামাজ হইবনি হবে আওয়াজ দিবেন বাবারা জানি আমি আলোচনা করে মজা ভাব না এই বুঝছি আমি মজা নামাজ হবো নামাজ পড়তে বলছে আমার আল্লাহ কাকে আল্লাহ ডাক দিয়ে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমানুর ভিতরে নফস আছে নফসে আম্মারা আছে মুমিন হইল নফসে আম্মারা মুক্ত আমানুর ভিতরে মিস্টার ইবলিশ আছে আর এই আমানু থেকে যদি মুমিন হতে চান এই জন্য বাবা কামেল মুর্শিদের দরকার এই জন্য সাধক গান গেয়েছেন গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মর পীরের হাতে হাত দে মনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর কথা বলেন ঠিক কিনা মাফ করার মালিক কে আল্লাহ প্রশ্ন গভীর মনোযোগ মাফ করার মালিক কে আল্লাহ তাইলে আল্লাহ কি মাফ করার মালিক হলো আল্লাহ সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ আমরা ইবাদত করি কার আল্লাহর সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে ও বাবাজিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ মুর্শিদ কেমনে মাফ করে রে বাবা মুর্শিদ নামের মুর্শিদ মাফ করতে পারে মাফ করতে হয় না মুর্শিদ নামের দোহাই দিলেই মাফ পাওয়া যায় নবী মাফ করতে পারে করতে হয় না নবীর নামের দোহাই দিলেই মাফ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা পাওয়া যায় কি তাহলে এই উল্টা কথা মাফ করার মালিক এখন আল্লাহ পাক দলিল নিয়ে যান যারা ওই যে বিভ্রান্তি করে বিভ্রান্তি আল্লাহ পাক বান্দা কানছে আদম কানছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ওই ওয়াহাবি খারিজি লা মাযহাবি যারা ওলি আল্লাহর বিরোধিতা করো ওলি আল্লাহর বিপক্ষে যারা এরা বেঈমান ওলি আল্লাহর পক্ষে যারা এরা হলো মুসলমান মাজার আল্লাহর পক্ষে যারা এরা হইল মুসলমান মাজারের বিপক্ষে যারা এরা হইল বেঈমান কারণ এই দেশে ইসলাম আনছে বাবা মাজারওয়ালারা খানকাওয়ালারা আগে মসজিদ আসে নাই আগে আসছে খানকা বাবা দিনাজপুরের হলদিয়া গ্রামে নিমতলায় যেখানে আল্লাহর ওলি ঘুমায় আছেন হযরতে জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এই জাহাঙ্গীরকে হিন্দুরা বেঈমানেরা ওয়াহাবি খারিজিরা বাবা জাহাঙ্গীরকে পরীক্ষা করলেন যে সাধু আসছে মুসলমানেরা ঘরে আল্লাহর ওলি আসছে একটা কুকুর জবাই করছে আর একটা বিড়াল জবাই কইরা কুকুরের গোশত বিড়ালের গোশত রান্না করিয়া দুইটা বাটির ভিতরে নিয়ে রাখিয়া বাবা এই আল্লাহর ওলি হযরতে জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করছে দাওয়াত করার পরে আল্লাহর ওলি বলেন তো জানে কি জানে না কোনটার ভিতরে কোন বাটির ভিতরে কি মাংস জানে না এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দেওয়ার বলে আল্লাহর ওলিরা চলে আল্লাহর শক্তি দেওয়ার বলে আল্লাহর ওলিরা কথা বলে আল্লাহর ওলিরা যখন কথা বলে আল্লাহর ওলির জবান হয়ে যায় ওলি আল্লাহর মাহফিল হাকিকতে আল্লাহর মাহফিল ওলি আল্লাহকে দেখা হাকিকতে রাসূল দেখার স্বাদ মিটা যায় চিৎকার করে বলি সুবহানাল্লাহ এই জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছেন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছেন কোনটা খাবো রে বাবা কয় হুজুর আপনি না বলে আল্লাহর ওলি আপনি জানেন না কোনটার ভিতরে কিসের গোশত জাহাঙ্গীর আল্লাহর ওলি জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ও বাটির ভিতরে কিসের গোশত আমি তোমাদের পরিচয় জানতে চাই যেই বাটিতে কুকুরের গোশত ছিল কুকুর উইটা দৌড় দিছে
যেই বাটির ভিতরে বিড়ালের গোস্ত ছিল রে বাবা, বিড়াল উঠিয়া দৌড় দিছে। এটা হলো ওলি আল্লাহদের কেরামত। যারা ওলি আল্লাহর কেরামতকে অস্বীকার করে রে বাবা, ওরা মুসলমান না, ওরা হলো বেঈমান। উরুস শরীফ যদি না আসতো, যেই মঞ্চে কথা বলতেছি এই মঞ্চটা হলো আল্লাহর ওলিদের। কারণ তোমার আমার পূর্বপুরুষ বাবারা, বন্ধুরা আমার, নামের শেষে 1956 সালের আগে নামের শেষে ছিল শ্রী শ্রী অমক, শ্রী শ্রী আবুল হোসেন। আর এই শ্রী শ্রীটারে কাটাইয়া আল্লাহর ওলিরা মোহাম্মদ লাগাইছে। ওই ওলি আল্লাহর বিরোধিতা যারা করে রে বাবা, ওরা হলো বেঈমান। আর ওদের দলে থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর ওলির কদম তলে রে বাবা যদি ঠাই নিতে পারেন, আল্লাহর ওলিরা তার নেক দৃষ্টিতে যদি কোনো অশিক্ষিত কোনো জাকের ভক্ত মুরিদের দিকে তাকায়, সাথে সাথে আল্লাহর ওলি হইয়া যায়। এখন সাধারণ মানুষ গভীর মনোযোগ, উরুস কেন করবেন? উরুস আসলে লাভ কি? যদিও আমরা চর্মচোখে দেখতেছি এটা ইদ্রিস আল কাদরির মাহফিল, উরুস মাহফিল, যদিও এটা উরুসের শাইখাইন সমস্ত ওলি আল্লাহদের উরুস শরীফ, চিৎকার করে বলি মারহাবা। এটা সাধারণ কোন উরুস শরীফ না। যেই দেশে আল্লাহর ওলিরা ইসলামের কালেমার দাওয়াত না দিলে এই দেশে মুসলমান হতো না। আমরা নামাজ পেয়েছি বেলায়েতের যুগে, রোজা পেয়েছি বেলায়েতের যুগে, হজ পেয়েছি বেলায়েতের যুগে, যাকাত পেয়েছি বেলায়েতের যুগে। 5 ওয়াক্ত নামাজের আগে যে আযান দেওয়া হয় এই আযানটাও পেয়েছি আল্লাহর ওলিদের উসিলায়। চিৎকার করে বলি মারহাবা। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে আমরা চাই কি চাই না? ওই ওলি আল্লাহদেরকে আমরা পাইতে চাই কি পাইতে চাই না? ওই ওলি আল্লাহদেরকে পাইতে চান, কেউ যদি যেতে চায় ওলির বাড়ি, কেউ যদি যেতে চায় নবীর বাড়ি, যাইতে হবে ওলি আল্লাহর বাড়ি। কেউ যদি যাইতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে রসুলের বাড়ি। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়। কোরআনে তার দলিল সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাইয়া দিলেন, মাইয়ুতি রাসূলা ফাকাদু আতা আল্লাহ। ও আল্লাহ ডাক দিয়া করে, বান্দা তুই কেউ যদি আমি আল্লাহর অনুগত্য করতে চায়, সে যদি আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিবের অনুগত্য করে, তাহলে আমি আল্লাহর অনুগত্য হইয়া যায়। আর আমি আল্লাহকে যদি অনুসরণ করতে চাই, সে সর্বপ্রথম যদি আমার নবীর অনুসরণ করে রে বাবা, তাহলে নবীজির অনুসরণ হইয়া যায়। ওই নবীকে আমরা চাই কি চাই না? গভীর মনোযোগ বাবা। দুনিয়ার জমিনে যখন আমি আপনি মারা যাব, আমাকে বলবে বাবারা মাওলানা আজিজ মাওলানার লাশ, তখন আর সাধারণ নামে ডাকবে না, বলবে না এটা আব্দুর রহিমের লাশ, আবুল কাসেমের লাশ, আবুল ফজলের লাশ, ইদ্দিস ফকিরের লাশ। এটা বলবেন ইদ্দিস ফকির, বলবে ইদ্দিস ফকিরের লাশ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যত গাড়িতে চড়েছেন রে বাবা, সমস্ত গাড়ির ড্রাইভার হলো একজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি মারা যাওয়ার পরে আমাকে কাঁধে করে, 4 জনে কাঁধে করে নিবে, ওই গাড়ির ড্রাইভার হলো 4 জন। কথা বলেন ঠিক কিনা? 4 জনে কাঁধে করে নিবে। নেওয়ার পরে বাবা কবরে 3 জন, ওপরে 3 জন কবরে থাকবে। 3 জনে নামাইয়া, 3 জনে নামাইয়া বাবাজিরা, বন্ধুরা আমার, যখন আমার কাপনের কাপড়, মাথার কাপড় গিট্টু খুলবে, নাভির গিট্টু খুলবে, পায়ের গিট্টু খুলবে, খোলার সাথে সাথে বাবা কেবলামুখী করে আমাকে ঘুরাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ বাবারা, শুধু আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করি পশ্চিমে কেন, উত্তর দিবেন পশ্চিমে হলো কাবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা পূর্বেও কাবা আছে,
আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে জানাইয়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররাল তুয়াল্লু জুহাক্কুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব পশ্চিম দিকে মাথা নেওয়াও পূর্ণ নাই পূর্ব দিকে মাথা নেওয়াও পূর্ণ নাই পূর্ণের আবিধানিক অর্থ হলো সওয়াব সওয়াব একমাত্র কিসে ইমানে আল্লাহ রাসূল বলে আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু আমি নবীজির প্রেম আমি নবীজির ভালোবাসা যার অন্তরে নাই তার কোনো ঈমান নাই একটু দরুদ পড়ি আল্লাহুম্মা